সাইয়েদুনা হযরত আব্দুল কাদের জিলানী কুদ্দিসাসের রুহু ওনার মেহমানখানায় প্রতি বেলায় 2, 4, 5, 10,000 মানুষ খানা খাইতেন। ওরা 3 জনে সুবহানাল্লাহ কইছে। আরে বেডা, তোকে সরকারি মেহমানখানা, বাইরে থেকে যখন মেহমান আসে বাংলাদেশে, হ্যাঁ, বিভিন্ন হোটেলে রাখে, এরপরে যাওয়ার পরে বাউসের দেয় যে 30 কোটি টাকা খরচ হয়েছে। সোর ওনার কথা কয়, একটা মেহমান আসলো 30 কোটি টাকা খরচ হয়। 5 জন মেহমান আছে, 30 কোটি টাকা, 40, 100 কোটি টাকা খরচ হয়ে গেছে। বাউজে সোর। এই জন্য আল্লাহ জুতা দিয়ে ফিটাইয়া দেশের তে বাইর করছে। আরে বেটা, কেবল ফিটাইলে ফিটানি হয় না, আমরা কইতে আছি এটা কি ফিটানি না? সোর। আচ্ছা সোর না, সুরুনি। ওনার কথা কয় না, চুরুনি। ওনার মেহমান খানায় প্রতিবেলা 2, 4, 5, 10,000 মানুষের খানা খাইতে। এখন মেহমান খানার খবর নেওয়ার জন্য গেছেন উনি, যাইয়া দেখেন যে মিহিন রুটি, আটা যেটা ওই যে চিকন, এটা দিয়ে রুটি বানাইয়া গোস্ত দিয়া খাওয়ায়। এখন উনি বলেন, ভাই আমরা রাসূলের সিরতের বাস্তবায়নের জন্য এখানে খানকা খুলছি, এখানে এত ভালো ভালো খানা খাওয়াইলে তো রাসূলের সিরত তো হইল না, রাসূলের আদর্শ দিল মোটা রুটি। কথা কয় না। আরে বাবা, আপনারা এখানে আসেন নেই, কথা কইলে আমি কথা বলবো, নাহলে বলবো না। আপনারা এখানে আসেন, কে কে আসেন হাত তুলে দেখান। আপনার বডি এখানে আছে, আমি এটা বলিনি, আপনার বডিতে আমি দেখতে এসেছি, আপনার মনটা এখানে আসেনি। হ্যাঁ, কিছু লোক ওই বাইরে চেয়ারে বসছে, আমি যদি মনে কষ্ট না নিলে এটা বলবো যে আপনারা হুডাইনি দেখে ফেললে লাগে চেয়ারে বসছেন কেন? মজমার মধ্যে জায়গা খালি, আপনারা চেয়ারে বসে। হ্যাঁ, চলেন আমি আপনাদের লোক যাই এনে বই। এলোমেলো বসা আমার সহ্য, কারো ভালো না লাগলে আমরা চলে যান, কারণ এত মানুষের দরকার নাই। কথা কয় না, এত মানুষ ওয়াজ শোনার দরকার নেই। ওয়াজ করতে করতে জান শেষ, আমরাও শুনতে শুনতে জান শেষ। সোজাই এনাইছে বসেন মাঠে। একান্ত কেউ যদি বসতে না পারে, একান্ত এ বসলে সমস্যা হয়, তার প্যারালাইসিস, এ চেয়ারে বসুক, আপত্তি নেই। তো কাজ আব্দুল কাদের জিলানী কুদ্দুসাসের রূহ দেখলেন কি, ওইখানে সব কেবল রুটি গোস্ত এইসব। বললেন যে ভাই আমরা তো রাসূলের সিরতের বাস্তবায়নের জন্য খানকা খুলছি, এ খানা বাদ দাও। তাহলে কি খানা? ও জাইতুনের তেল, পাতলা ডাল, মোটা রুটি, এগুলো খাও। এখন 2-3 বেলা এভাবে খাওয়ার পরে খানকার থেকে আর জিকিরের আওয়াজ আসে না। কিসের আওয়াজ? আরে বাবা, আমাদের দেশের বিভিন্ন পীর সাহেবের এখানে খানকা আছে না নাই? আরে কথা কন না, আছে, কিন্তু খানকার মধ্যে জিকিরের আওয়াজ নাই, বসে বসে ফানসা ভাই। কথা কয় না। আরে আজকে রাত্র, এই গত রাত্র খুলনা একখানে ছিলাম, পাশে খানকা ছিল, খানকা, যে খানকার মুরব্বী হে এই জিকির করেন। আরে কথা কয় না, যে খানকার মুরব্বী বিশ্বাস, হেও জিকির করে না, অন্যদের কথা কইয়া তো লাভে নাই। এশাক আল্লাহ আমার পড়াইছেন, হেরা কেউ এশাক করে নাই। এটা হলো বিশ্বাসের খানকার বিশ্বাস। এই হলো খানকা। কিন্তু আব্দুল কাদের জিলানীর খানকা গিয়েছে, কিছু বলবে তো সরা বেটা, এমনিতে নীতি তো জাম শেষ। আব্দুল কাদের জিলানীর খানকা কি এরকম ছিল নাকি? ওইখানে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয়ে গেছে, মানে আমি গুতে দিলে বাইরে নালে বন্ধ হয়ে যায়। তো লা ইলাহা ইল্লাল্লাহ
শুনেন 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 শুনেন, জিকির করি, জিকির করবেন, চলতে ফিরতে বসতে এই রেস্ট করবেন। এখন আজকে 3-4 দিন থেকে আর জিকির হয় না খানকার মধ্যে। ওই যে পাতলা ডাইল, মোটা আটা রুটি খাইয়া সবের পেট খারাপ হয়ে গেছে। এখন এটা হসপিটাল হয়ে গেছে, সবকাল গোংরায় কাতরায়। আরে কেউ অসুস্থ হলে কি করে? যা করছি আমি তা করে, কথা কয় না, যা করছি তা করে। ওনার জিকির আছেন, হ্যাঁ? আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করলেন, কি রে ভাই জিকির আওয়াজ আসে না কেন? খাদেমরা বলছে, হযরত ওই যে রাসূলের সিরতের উপর আমল শুরু হয়েছে, মোটা রুটি পাতলা ডাইল, এখন পাকস্থলী বরদাস্ত করতে পারে না, সবগুলোর পেট খারাপ, পাতলা পায়খানা, ডাইরেক্ট হয়ে গেছে। ডাইরেক্ট বলেন না, কি হয়ে গেছে গা? হ্যাঁ, এই জন্য জিকির বন্ধ হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী কুদ্দুস সিররুহু তখন বলছেন যে আসলে তো আমার দ্বারা বেয়াদবি হয়ে গেছে। আমি তো রসুলের সুন্নত যেটা মনে করছি পারুম আমরা, এটা হুজুরেরটা হুজুরে পারবেন, অন্যরা পারবে না। বাবা তোমরা ভালো করে খাইবে, পাতলা রুটি, মিহিন আটার পাতলা রুটি, গরুর গোশত, ঘি, মধু, ডিম, দুধ খাইবে আর আল্লাহরে ডাকবে। বলেন এটা কি সিরত নেই? কথা কয় না। আমি বুঝাইতে চাইছি এইটা যে রসুলের সিরতের উপর আমল। আব্দুল কাদের জিলানী কুদ্দুস সিররুহু বলছে এটা আমাদের দ্বারা সম্ভব না, তো আমরা না বুঝে শুরু করছি, এই জন্য বন্ধ। পারবেন আপনি? একদিন রোজা রাখিয়া ইফতারের টাইমে মনে হয় ফেলেটশো খাইয়া লাগবেন, কথা কয়। যদি গরমকালের রোজা হয়, আর শীতকালে এটাতে কোন রকম চলে। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রোজা রাখতেন? হুজুর ফাঁকে ফাঁকে রোজা রাখতেন 2-3-4 দিন একসাথে। আরে আজকে ইফতার করেন নাই, রাত্রে সেহরি খান নাই, পরের দিন রোজা রাখছেন, দ্বিতীয় দিনে ইফতার করেন নাই, সেহরিও খান নাই, তৃতীয় দিন রোজা রাখছেন, চতুর্থ দিনও সেহরি খান নাই, ইফতার করেন নাই, রোজা রাখছেন। আরে বেটা সিলে এক সুবহানাল্লাহ। এ বাকিতে আমি কত পানি খেয়ে এলো। আমি মাত্র আজকে দুপুরে খানা খাইনি। দুপুরে যে ভারী খানাটা, এটা আমি খাওয়ার সময় পাইনি, খাইতে গেছি। ইয়ে যারে পাইছি তারা দম খাইছি, ইয়ে মুসাফা করতে আসি দিছি দম, জান তো কিনলে গিয়ে খানা খাইনি। পরে একটু চা বিস্কুট খাইছি, আর একটু মাথা ঠিক হয়ে আছে। তাও বিস্কুট 3টা খাইছি। কয়টা গইনা কয়টা খাইছি? 3টা। এরা জানে যে আমি যে খানা খাই নাই দুপুরে। এদিকে আবার আমার ভাই মাওলানা আহমদ আলী সাহেব উনি বন্ধ করে দিয়েছেন। কি জানেন, যাইয়া কয় যে আমি বুঝছি আমি না ছাড়লে আপনি যাইবেন না, এই জন্য আমি ছেড়ে দিছি। পণ্ডিত্য আর কথা কয় না, বেতাকাল্লুব সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। তখন আমি খাওয়ান কেমনে পারে কন? এই খুদে ফেটে ক্ষুদা লাগলে একটু পানি পান করলে, ক্ষুদা লাগলে তো পাকস্থলী জলে, পানি পান করলে জলাটা বন্ধ হয়। যেমন ক্ষুদার কারণে পাকস্থলী জলে, তো সাহাবায়ে কেরাম পেটে ঠান্ডা পাথর বাঁধতেন। ওই পাথরটা পেটের সাথে লাগলে ওই পেটের জলাটা কমত। এটা হলো পাথর বাঁধার হিকমত। খায়ের আল্লাহু আকবার। রসুলের সিরতের উপর আমল করা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে 3-4 দিন রোজা রাখতেন না খাইয়া, এটাকে সওমে বাসাল বলে।
হুজুরের জন্য জায়েজ ছিল, উম্মতের জন্য হারাম, মাকরুহ তাহরিমা। হুজুরের দেখে দেখে সাহাবায়ে কেরামও দুই একজনে একাধবার রাখছেন। আমাদের নোয়াখালীতে একটা শব্দ বলে, হাইল্লার লগে ভাইল্লাও না আছে, এটার লগে সানসাইগাও না আছে, কথা কয় না। হাইল্লার লগে ভাইল্লা, এটা হলো সানসাইগা না আছে আর কি, ডেন্স দেয়। আপনি মৌলবীর মতো হইতে পারবেন নি, আর কথা কয় না। অনেকে দেখবেন মৌলবীর যখন দেখে যে মৌলবী 20 টাকা তা উয়াবিন পরে, হাতে চেষ্টা করে 20 টাকা পরে লাগে আগুয়াবিন, একাধ দিন পরার পরে কাইতে যায়, কথা কয় না। ও একাধ দিন পড়লে কাইতে যায়, আর মৌলবী না পড়লে কাইতে যায়। অর্থাৎ তার পড়তে হবে, তুই তো হইলো দেহ বেল্লা তুই ফারস্তা, বুঝবেন কথা। তো সাহাবায়ে কেরামের মধ্যে কেহ কেহ এই সওমে বেসাল মিলাইয়া রোজা, ইফতার ব্যতীত সাহারি ব্যতীত ফান্টান চাপাই না, কিন্তু এটা এদিন বন্ধ এখন, টক উঠছে গে, টক টক বন্ধ এখন। আপনি পান চাপাইলে আমিও পান আনামো, বইয়ে বইয়ে পান চাপাবো, ওয়াজ করুন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা আমার মতো রোজা রাখো কেন? হুজুর আপনি রাখেন দেখি আমরা রাখি। আল্লাহু আকবার। হুজুর বলেন, আইয়ুকুম মিসলি ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো, আমার তো আমার আল্লাহ খাওয়ান পান করান। আরে বেটা সুবহানাল্লাহ, তুই ঠিক কইলেও ঠিক, তুই ঠিক কইলেও ঠিক, বেঠিক কইলেও ঠিক। আমি কি বেঠিক ওয়াজ করি? আইয়ুকুম মিসলি ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, কে আছো আমার মতো, হ্যাঁ আমার তো আমার আল্লাহ খাওয়ান পান করান। তোমরা দেখতেছো আমি খাইতেছি না, কিন্তু আল্লাহ পাকের মোহাব্বতের শরাব খাওয়া, আল্লাহ চুপে চাপে আমাকে খাওয়ান, এই জন্য আমার শরীরের মধ্যে ভিটামিনের অভাব নেই। তোরা তো একবেলা না খাইয়া বেটা খাইতে গেছিস। রোজা রাখার অর্থটা কি? রোজা করা কি রে, তুই এদিকে গেছিস কিলে দেখছিস নি এবারে? তার মানে আমার লাঠি যে বেতাল করবে এদিকে দৌড় মারবে, বেতাল করবেন না। আইয়ুকুম মিসলি ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, কে আছো আমার মতো, আমার তো আমার আল্লাহ খাওয়ান পান করান। দেখতে দেখা যায় কেউ খায় না, আমি খাই না পান করি না, কিন্তু ভিতরে ভিতরে মালায় ভরা। বুঝেন নাই কথা? আপনি পারবেন না একসাথে 3 দিন রোজা রাখতে, কথা কয় না। কিন্তু সাহাবায়ে কেরাম হিম্মত করছে। আচ্ছা কোন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রোজা রাখতেন, ইফতারের টাইমে এতগুলো খাইতেন, 1-2টা খেজুর খাইতেন, পানি খাইতেন 1 গ্লাস শেষ। আর আমনে আর আমি কলসে কলসে পানি খাওয়ার পর কি এরকম করেন কাজ হিসাব, রোজা রাখছি তো, কথা কয় না। কি কয়? এমনি নি কইছি আমি কইছি রোজা রাখছি তো, এটা কয়। তো দোস্তরা, রাসূলের সিরাতের উপর আমল করা এটা মানুষের পক্ষে কিনা বলেন না? আরে আপনি পারবেন কেমনে? হুজুরের শরীরের মধ্যে 4000 যুবকের শক্তি আছে, এটা একটা সুবহানাল্লাহ হইলো। আরে বাবা, কারো পেট খারাপ হলে যেরকম সেরাইয়া বেড়াইয়া পায়খানা করে, সুবহানাল্লাহ তো এমনি কইছেন আপনি। সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। রাসূলের শরীরের মধ্যে 40 জন বেহেশতি যুবকের শক্তি ছিল, আর বেহেশতি 40 জনের এক একজন 100, তাহলে 4000। আর আমাদের দেশের মাস্তানেরা কিছু হইলে রামদাও নিয়ে দৌড়াজ বেড়া আছে, তাই 5 আগস্ট রামদাও গেছে করি। ওই তোর নেত্রী যে ফল হয়েছে এই সময় রামদাও আসলে কই, কথা কয় না। অর্থাৎ আমার বক্তব্য হইল, যদি দেশের জনগণ ফুঁসে উঠে তো সেনাবাহিনী এদের সামনে দাঁড়াবার সাহস করে না, কথা কয় না। যদি আরো 1 বছর 2 বছর আগে যেরকম ফুঁসে উঠতো, 1 বছর 2 বছর আগে এই জঞ্জাল পরিষ্কার হয়ে যায়, কথা ঠিক আছে নি? এখন এদের কাঁধের উপরে বর করে ক্ষমতা যাওয়ার জন্য ষড়যন্ত্র করতে আছে, কোন লোকে চ্যাপটা করে গেলাম, কথা কয় না।
ওয়াজ বুঝেন নেই, আমি কিন্তু রাজনীতি করি, আমি কিন্তু পলিটিশিয়ান মানুষ, এজন্য কথার ভিতর দিয়ে হিটে আছে। মিডে মিডে কথার ভিতরে দিয়ে তিতে তিতে কথা ঢুকাই দেব, তিতের ভিতরে দিয়ে মিডে ঢুকাই দিব, নরমের ভিতরে শক্ত ঢুকাই দিব, শক্তের ভিতরে নরম ঢুকাই দেব। ইয়া আল্লাহ, রসুলের সিরাত দেখেন। আপনি 2 বিবাহ করার পরে ভারসাম্য হারিয়ে ফেলেন, নতুন বউরে নিয়ে ব্যস্ত থাকেন, কথা কয় না? এখানে আসেননি কেউ 2 বিবাহ করেন না? কে আছে হাত উঠান? হ্যাঁ, না না, দোনো বউ জীবিত আছে, একসাথে হিটে আসেনি। আল্লাহ আমার একটা সভাপতি মিলাইছে, উনি নিজে কইছে আমি আছি। তার অর্থ কি জানেন? আলহামদুলিল্লাহ, উনি সর্বোচ্চ চেষ্টা করেন যে বিবিদের মধ্যে যেন সমন্বয় থাকে, কথা কয় না? তাহলে সহজে 2 বিয়ে করে জামাই মানুষের সামনে স্বীকার করে না, কারণ ও নিজেও জানে এই দ্বিতীয় বউ নিয়ে ব্যস্ত, প্রথম বউ খালি বলি দেখছো, কথা কয় না? কথা এটা না? তুই সাইডটা করছ, তোর মানা করে কেটা? কিন্তু তুই তো 4 বউয়ের সাথে একরকম ব্যবহার করবি প্রতি রাত্রে, আজকে এই বউর কাছে, কালকে এই বউর কাছে, পরশু এই বউর কাছে, এরপরে এই বউর কাছে। তুই বউ যেটা পরে বিয়ে করছিস একটু যুবতী টুবুতি আছে, কথা কয় না কেন? কি রে এরকম করছ কেন? হুজুরে কত বিবাহ করছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয় বিবি ছিল? 11 বিবি। কয় বিবি? আরে বলেন কয় বিবি? এর মধ্যে সবচেয়ে বেশি আদর করতেন কারে? হ্যাঁ, আয়েশা সিদ্দিকা নিজে বলছেন যে আমার সাথে পাল্লা দেওয়ার মতো হুজুরের আরেকজন বিবি ছিল, উনি হলেন হযরত জয়নব বিনতে জাহাশ, হুজুরের ফুফাতো বোন। হুজুর যখন সফরে যাইতেন লটারি দিতেন, লটারিতে যার নাম আসতো তার সাথে নিয়ে যেতেন। কেন? এই লটারিটা হুজুরের জন্য জরুরি ছিল না, কিন্তু হুজুর উম্মতকে শিখিয়ে গেছেন যে বউ যদি একাধিক থাকে, শুধু একটারে নিয়ে হান্ডা গুল্লি ফিরবে না। ওই যে এবারে এটার লইয়া উমরা গেছো, সামনের বারে হেটার লইয়া উমরা যাবে, কথা কয় না? অথবা পাইলে দুজন নিয়ে যাবে। এবারে এটার লইয়া কক্সবাজার ঘুরতে গেছো, আবার দ্বিতীয়টারে নিয়ে কক্সবাজার ঘুরবে। সিরিয়ালে পথ আগেরটা আগে, পরেরটা পরে, কথা কয় না? আপনাকে আমার ওয়াজ বুঝতে আছেন? কে কে বুঝতেছেন হাতুড়ে দেখান। এইটা একটু বুঝতে আছেন? 2 বিয়ে করছেন? বুঝেন কেমন? হে আল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মজার ঘটনা আমি আপনাদেরকে শুনাইতেছি। দেখেন আমার ওয়াজ কিন্তু আজকে এইটা না, আমি সিরতের ওয়াজ পারি না দেখিয়া বাইরে ঘুরতে আসি। সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি নাম? হুজুরের এক বিবি হযরত সাউদা বিনতে জামআ। আজকে সাউদার ঘরে হুজুর থাকবেন। হুজুর কি করতেন জানেন? হুজুর যখন মদিনা, এরে বাবা একটা বাতাস করতে পারছ, সব তামসা দাও, আমি তো কথা বলতেছি। ফ্যানের হাত পাকা দিয়ে পাকা কর। না না, ফ্যান হইলে ডাইরেক্ট বাতাস লাগবে, আমার ঠান্ডা লাগবে। হাত পাকা দিয়ে পাকা করবে, হাত পাকা আনবি। বইয়া রয়েছে সব দিন তামসা দাও, ওয়াশিং বেল আছে। সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুজুর আজকে থাকবেন। হুজুরের বয়স আর সাউদা বিনতে জামআর বয়স সমান সমান, কাছাকাছি। আরগুলের বয়স হলো কম, আর খাদিজাতুল কুবরার বয়স 15 বছর বেশি। তো সাউদা বিনতে জামআর ঘরে হুজুর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের জন্য পায়েস পাকাইয়া সাউদার ঘরে নিয়ে গেছে। যে সালা কয়
স্বামীর মনোযোগ আকর্ষণ করার জন্য কিন্তু স্পেশাল কাজ করে। কথা কয় না, এই ঘুমাইস না, এই ছেলে ঘুমাইস কি লেগে, বউর কথা কইতে আসিস, ঘুমাস তুই? কেউ বউর কথা কইলে কেউ ঘুমায়? এই হুজুরের 2 বিয়ে করছে, বোর কাছে গিয়ে ঘুমায় নাকি? ঘুমায় তো পরে, আগের কথাবার্তা কর। এই বুয়া উঠে ফিরে গিয়া বুয়া কয়েছে আজকে 2 বউর কথা শুনছে, আমি থাকুম না। সওদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুজুর আজকে থাকবেন, এটা সিরিয়ালে এই তারিখ। হযরত আয়েশা সিদ্দিকা সওদার জন্য, হুজুরের জন্য পায়েস পাকাইয়ে নিয়ে গেছে। তখনকার পায়েস যেই ধরনের সেই ধরনের। হযরত আয়েশা সিদ্দিকাকে হুজুর দেখে বললেন, আয়েশা তুমি এইখানে কেন? ও হুজুর এমনি আইসি, হুজুর হলে একটু পায়েস নিয়ে আসি। কথা কয় না। আচ্ছা আনছে, অন কি করবো কন? কি আর খানার আগে গন্ডগোল লেগে গেছে? আসে না, খানার আগে গন্ডগোল লেগে গেছে। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা বুঝতে ফেলছেন যে সওদা মাইন্ড করছে, মাইন্ড। হুজুরের সামনে দেওয়ার পরে আয়েশা সিদ্দিকা হযরত সওদাকে বলেন, আফা আমরাও খান না। হযরত সওদা বলছেন, না আমি খাবো না। এরা আমার কথা বুঝে না, বুঝেন পলাটা বুঝে, আমি খাবো না। ভিতরে রাখ তো, তুই যেন কি লেগে আসিস, আর কথা কয় না, হ্যাঁ আমি খাবো না। আর মহিলারা কইলে কি এমনি খাবো? না আমি খাবো না। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, না খাইলে মুখের মধ্যে লেইফে দিন। কইবেন না আল্লাহু আকবার? তাও কয় খাবো না। পরে ঠিকই হযরত আয়েশা সিদ্দিকা হাতে কত লইয়া হযরত সওদার এমনি গালের মধ্যে এমনি মালিশ করে দিয়েছে, এখন স্নো লাগাইছে, স্নো। হুজুরের সামনে করতে আছে এটা। হুজুরকে সওদা বিনতে জামা বলতেন, দেখছেন হুজুর আয়েশা আমার লগে কি কামটা করছো, দেখছেন হুজুর? হুজুর বলছেন তুমিও লাগাই দাও, তুমিও আয়েশা সিদ্দিকার গালের মধ্যে লাগাই দাও। আচ্ছা হযরত আয়েশা হলো ফুর্তিবাজ মেয়ে, বয়স কম, এটার লগে এই বেডি বুয়া বেডি পারেনি। কথা কয় না? আল্লাহু আকবার। এবার রাসূলের সিরত দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকারে কাবু করে এমনি ধরছেন, কাবু করে, কাবু বুঝছেন নি? ধরেন ওয়ালের সাথে এমনি ধরে সাইবা ধরছেন। এবার কয় সওদা কি রে, এরা আমার ওয়াজ বুঝে না রে। সওদা কিয়া, হ্যাঁ তুমিও মাইকা দাও। এবারে হযরত সওদা খুশি না, হুজুর তো আয়েশার পক্ষে না, আমারও তো পক্ষে। কথা কয় না? এবার হযরত সওদা বিনতে জামা হযরত আয়েশা সিদ্দিকার মুখের মধ্যে লাগাই দিয়েছে। দোনোজনে খুশি, আল্লাহু আকবার, দোনোজনে খুশি। আয়েশা খুশি, সওদাও খুশি। এবারে দোনোজনে সহ হুজুরের সহ খাইছে। আলহামদুলিল্লাহ কয় না? ও এহেন্দি কে জানি আছে অনেক সালা কেতে কেল ঘন ঘন আলহামদুলিল্লাহ। কথা খুব বুঝবেন মেয়া, আমার তো মনটাই বলে এই ঘটনা আপনারা জীবনেও শুনেন না। কথা কয় না কেন? আমি আমার মনটাই বলে এই ঘটনা আপনারা জীবনেও শুনেন না। আমি সিরতের চিকন চিকন কথা বলার জন্য এখানে বসি নাই। আমি যেহেতু সিরতের ওয়াজ পারি না, কারণ আমি হুজুর সিরতের আমল করার মতো যোগ্যতা আমার কাছে নাই, যেন আমি ওয়াজ করি না। এটা হলো রাসূলের সিরত। এটা কি মানুষের দ্বারা সম্ভব? হ্যাঁ, আপনি কি কইবেন? আপনি বউর কাছে গেছেন আর ছোট বউ পায়েস নিয়ে গেলে, আর যদি বড় বউ কয় এটা এখানে পায়েস আনলো কিনলে গিয়ে, আপনি কবেন তো আনছি কি হয়েছে? আপনার মতো 2 বিয়ে করেন, এই মানুষটার 2টা সাপ থাপ করে দেওয়ার দরকার না? কথা কয় না কেন? একদম থাপ করে দেওয়ার দরকার। আপনি ইনসাফ করতে পারেন না কেন? আপনি ইনসাফ করতে পারবেন না তো 2 বিবাহ করবেন না, কইছে কেডা আপনার?
কথা কয় না কেন? কি ভাই আমার কাছে 2 বিয়ে করার মতো পয়সা নাই? আছে আল্লাহর রহমত। কারণ আমার ব্যয়ের কাছে জন আছে, আমার কাছে নাই। জুনায়েদ হাবিব সাহেব তো 2 বিয়ে করছে এবং দোনো ঘরে মিলেই আল্লাহ পাকের দয়া ওনার 15 জন সন্তান এবং কোনো ঝামেলা নেই। সুবহানাল্লাহ। আমি এটাকে ওনার কারামত বলি। তো করি না কে? করি না ডরে। আর ফাঁকে ফাঁকে বিভিন্ন লোকে মজাক করি, আমার তো বিয়ে করতে মনে চায়। করেন না। ঠেলা দিয়ে কি কয়? করেন না। আমি আর বাবা আমার লেগে তো না, তোমার লেগে। আমার খাটের উপরে রেখে রেখে খাওয়াইব। ভালো আছেন? কয় আমারও ওয়াজ করে। কয় ভালো আছেন? ভালো আছে। খবরদার জীবনে এই কাম করেন। আর কয় কথা বুঝতেছেন না আপনারা? আপনারা মনে হয় বয়ান আপনাদের পছন্দ হইতেছেন। পছন্দ হইলেও কি না হইলেও কি, আমি এত টাইট করে একটা ওয়াজ করুম সামনে দাবাত দিবেন, এটা আমার মাথায় নেই না। আমি এমনি মোমিন সিং কম আসি, এদিন কথা বুঝে না, এলোমেলো লাগে আমার কাছে। আমার তো বুঝুসের বেড়া ডরে। যা হোক খায়ের। রসুল আকরাম, আমরা এতক্ষণ যা বলছি তো গেছে গা, এখন আমি যেটা তেলাওয়াত করছি এই বিষয়ে দিয়ে একটা কথা বলে শেষ করে দিব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত যেটা আদর্শ, এটা 2 ধরনের। একটা হইল গরম সিরত আদর্শ, আর একটা হইল ঠান্ডা আদর্শ। একটা হলো নরম আদর্শ, আর একটা হলো শক্ত আদর্শ। একটা হলো মিষ্টি আদর্শ, আর একটা হলো তিতা আদর্শ। কি গই দিকে তাকাইছে কি? বউ ফোন করছে। একটা হলো গরম আদর্শ, আর একটা ঠান্ডা আদর্শ। একটা হইলো শক্ত আদর্শ, একটা নরম আদর্শ। একটা তিতা আদর্শ, আর একটা মিঠা আদর্শ, মিষ্টি আদর্শ। আমি আজকে আপনাদের সামনে হুজুরের শক্ত আদর্শ, তিতা আদর্শ, সিরত, তারপরে গরম আদর্শ নিয়ে কিছু কথা বলব। হুজুরের সিরত যেটা গরম, হুজুরের সিরত যেটা শক্ত, হুজুরের সিরত যেটা তিতা, এটার নাম হলো জিহাদ। কথা কয়, এটার নাম কি? আপনাকে আমার কথা বুঝতেছেন? একদম মূল কথায় আমরা চলে আসছি, জিহাদ। এখন এই জিহাদের কথা বললে এদেশের যত রাজনৈতিক দল আছে সবাই ভয় পায়। ইহা তো মৌলবীরাও ভয় পায়। কারণ মৌলবী তখন টেনশন করে, ইন্না লিল্লাহ রে, আমার তো মসজিদের ইমামতি যাইব রে। কথা কয় না? ইন্না লিল্লাহ রে, আমার তো মসজিদের ইমামতি যাইব রে। কথা কয় না কেন? মৌলবীরাও ভয় পায়। জিহাদের আলোচনা করলে এদেশের যত রাজনৈতিক দল আছে এরাও ভয় পায়। কিল্লে ভয় পায়? ওরে জিহাদ মনে হয় আমাকে বিরুদ্ধে করবে। বিএনপি মনে করে হেদের বিরুদ্ধে, জাতীয় পার্টি মনে করে হেদের বিরুদ্ধে, আর হেরা মনে করে হেদের বিরুদ্ধে। হেদের নাম এখন আর নিতেছি না কেন? এদিন পয়সা গেছে গা। কথা কয় না কেন? এর পয়সা যাওয়ার কারণে এদের নাম নিতে আমার শরম লাগে। চোর আর চুরির নাম নেওয়ার দরকার আছে? যে এই পরিমাণ মাস্তানি বাংলার জমিনে তারা 16-17 বছর দেখাইছে, এদের আর নাম নিতে মনে চায় না। কথা কয় না? 2009 56 জন সেনা সদস্য যারা দেশপ্রেমিক সেনা কমান্ডার, এদেরকে হত্যার মাধ্যমে কাম শুরু করছে আল্লাহর নাম লইয়া। 2013-তে পুরা শাপলা চত্বর রঙিন করে ফেলাইছে। কথা কয় না? 2021-এ বাংলাদেশের উপর একটা টর্নেডো গেছে, উম্মতের উলামায়ে কেরামকে, হাজার হাজার উলামায়ে কেরামকে গ্রেফতার করছে। 2024-এ আল্লাহ কয় আর কত, 3 বার সহ্য করছি, 4র্থবার আর নয়। এরপরে তাও 1-1.5 হাজার মানুষ এরা শাহাদাতের সূরা পান করছে। এরপর আল্লাহ পাকের দয়া হয়েছে, কোন রকম পলাইয়া বাইছে। কথা কয় না? 45 মিনিট আগেও জানে না কি হবে। প্রথম দিকে তো নাস্তাও করে নাই। সকালবেলায় আগে খোঁজ খবর নিয়েছি কি অবস্থা,
মোটামুটি তখনকার রিপোর্ট হইলো ভালো, নাস্তাটা করছে। পরে নিজের হাতে বালকেরা ফাঁকাইছে, এগুলো আমরা জানি, আমাদের বাসার পাশে বাসা। পরে নিজের হাতে বালকেরা ফাঁকাইছে, সব অনেক মেহমান আসবে, এদেরকে নিয়ে খাবে। আলহামদুলিল্লাহ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের শেষ ধাক্কায় ওই খানা টানা থুইয়া ফলাইছে, কথা কয় না? এরপরে যারা ভিতরে ঢুকছে এরা সবাই মজা করে খাইছে। এটা জানেন না আপনারা? আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দান কর। এই বেটা, সবার লাই হেদায়েতের দোয়া করে না, কার কাছে শিখছে এগুলো? হুজুরের দোয়ার মধ্যে যেরকম হেদায়েত আছে, হুজুরের দোয়ার মধ্যে লায়ানত আছে। এটাও সিরত, যে বাটপাড়ের কোপালে হেদায়েত না, এটা বুঝাই যায়। এলে হেদায়েতের দোয়া না গজবের দোয়া। আল্লাহুম্মা লাআন ফুলান, আল্লাহুম্মা লাআন ফুলান, দোয়া না? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা। হুজুরের সিরতের মধ্যে এরকম বদদোয়াও আছে, ও আল্লাহ ওর উপরে তোমার কুকুরদের থেকে একটা কুকুরকে চাপিয়ে দাও। শেষে আবু লাহাবের ওই ছেলেকে পাহাড়ি কুকুরে মাইরা শেষ করছে, কথা কয় না? কেবল কার কাছে শুনছেন? কার কাছে শুনছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেবল এটাই শুনছেন, কেবল রহমত শুনছেন, জহমত শুনেন নাই। আনা নবিয়ুল মারহামা ওয়া আনা নবিয়ুল মালহামা।